এই বৈঠকের মধ্য দিয়ে নির্বাচনের তারিখ এগিয়ে আসবে কি আসবে না। আসলে আমরা এই ব্যাপারটাকে আসলে নির্বাচনকে শুধুমাত্র কোনো একটা দলের নির্বাচন হিসেবে আমরা দেখতে চাচ্ছি না। সুতরাং একটা দলের চাওয়া বা পাওয়ার উপরে নির্বাচন এগিয়ে আসুক বা পিছিয়ে যাক, এই ব্যাপারটা আসলে আমরা দেখতে চাই না। আমরা আমাদের দলীয় বক্তব্য হিসেবে আমরা আগেও বলেছি যে আমরা চাই বাংলাদেশে যে কোনো সময় নির্বাচন হোক না কেন, সেই নির্বাচন সেটা আগে আসতেও পারে, পেছাতে পারে, অসুবিধা নেই। বাট সেক্ষেত্রে শর্তগুলো হচ্ছে যে মৌলিক সংস্কার। জনাব তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, ওনার যে বৈঠকের কথা লন্ডনে, সেই বৈঠককে আমরা ইতিবাচকভাবেই দেখছি। এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। একজন প্রধান উপদেষ্টা দেশের যে কোনো রাজনৈতিক দলের সাথেই বা নেতাদের সাথেই উনি বসতে পারেন, আলাপ আলোচনা করতে পারেন, এবং তারই একটা অংশ হিসেবেই বা ধারাবাহিকতা হিসেবেই আমরা ব্যাপারটাকে দেখছি। সুতরাং আমরা মনে করি এই ব্যাপারটা খুবই পজিটিভ, ইতিবাচক আলোচনা হবে এবং জাতীয় ঐক্যমত্যের স্বার্থেও আমরা মনে করি এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সাথে যে প্রশ্ন যে এই বৈঠকের মধ্য দিয়ে নির্বাচনের তারিখ এগিয়ে আসবে কি আসবে না, আসলে আমরা এই ব্যাপারটাকে আসলে নির্বাচনকে শুধুমাত্র কোনো একটা দলের নির্বাচন হিসেবে আমরা দেখতে চাচ্ছি না। সুতরাং একটা দলের চাওয়া বা পাওয়ার উপরে নির্বাচন এগিয়ে আসুক বা পিছিয়ে যাক, এই ব্যাপারটা আসলে আমরা দেখতে চাই না। আমরা আমাদের দলীয় বক্তব্য হিসেবে আমরা আগেও বলেছি যে আমরা চাই বাংলাদেশে যে কোনো সময় নির্বাচন হোক না কেন, সেই নির্বাচন সেটা আগে আসতেও পারে, পেছাতে পারে, অসুবিধা নেই। বাট সেক্ষেত্রে শর্তগুলো হচ্ছে যে মৌলিক সংস্কার, অর্থাৎ যেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের কথা আমরা বলেছি সেই এবং নির্বাচন ব্যবস্থার যে মৌলিক সংস্কার যেগুলো আছে আমাদের সংবিধান সহ, এই বিষয়গুলোরে আমরা অ্যাড্রেস করতে চাচ্ছি। সুতরাং নির্বাচন যেখানে যে সময় হোক আমাদের আপত্তি নেই, কিন্তু আমরা চাই এই মৌলিক সংস্কারের ভিত্তিতে যদি এই মৌলিক সংস্কারের ঐক্যমত যদি পৌঁছানো যায় এবং সংস্কার যদি দ্রুত সলভ করে ফেলা যায়, সংস্কারগুলো দ্রুত করে ফেলা যায়, তাহলে নির্বাচন যে কোনো সময় হতে পারে। এবং অন্যান্য যে গুরুত্বপূর্ণ ইস্যু যেমন করিডোর বা বন্দর নিয়ে আলোচনা হতে পারে কি না, আমরা আলোচনা হতে পারে ইতিবাচক, কিন্তু আমরা আমাদের দলীয় বক্তব্য আমরা এর আগে যে বলেছি যে করিডোর বা বন্দর এই বিষয়গুলো আসলে জাতীয় নিরাপত্তার স্বার্থে জড়িত, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নের সাথে জড়িত। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার যখন এই সিদ্ধান্তগুলো নেবে, তখন আমরা অবশ্যই মনে করি তাদেরকে রাজনৈতিক দলগুলোর সাথে, বাংলাদেশে যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে, ঐক্যমতের ভিত্তিতেই এই সিদ্ধান্তগুলো নেওয়া উচিত, অথবা এই বিতর্কিত সিদ্ধান্তগুলোর দিকে যাওয়া উচিত না। সুতরাং যদি তাদের সাথে পজিটিভ আলোচনা হয়, এবং শুধু বিএনপি একটা দল না, তারেক রহমান একা না, অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথেও ক্রমান্বয়ে যদি এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনার মধ্য দিয়ে যায় এবং তারপর সরকারের সিদ্ধান্ত থেকে সরে আসে বা সিদ্ধান্ত ঐক্যমতের ভিত্তিতে নিতে পারে, সেক্ষেত্রে হতে পারে। তবে আমরা মনে করি যে এই বৈঠকটা ইতিবাচক এবং এটা হওয়া উচিত, এবং আমি মনে করি আগামী দিনের বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে এই বৈঠকটা ভূমিকা রাখতে পারে। ডক্টর ইউনূস সাহেবের সাথে তারেক রহমান লন্ডনে দেখা করছেন, এই বিষয়টিকে আমার কাছে মনে হয় যে আমাদের সবার একটি ইতিবাচকভাবে দেখা উচিত। কেন? প্রথম কথা হচ্ছে, আমাদের ফেসিবাদ বিরোধী যতগুলো রাজনৈতিক দল বর্তমানে বাংলাদেশে রয়েছে, তাদের সকল দলের প্রধানের সাথেই কিন্তু ইউনূস সাহেব একাধিকবার বসছেন। এনসিপির প্রধান নাহিদ ইসলামের সাথে বসেছেন, জামাতের প্রধানের সাথে বসেছেন, কিন্তু তারেক রহমান নিজের ব্যক্তিগত কারণে হোক কিংবা যে কোনো কারণেই হোক তিনি কিন্তু দেশে আসতে পারছেন না। এর আগে আমরা জানি যে তিনি আওয়ামী লীগের সময় নানা মামলা এবং নানা ধরনের হুমকি দামকির কারণে দেশে ফিরতে পারেননি। এখন যদিও তার মামলা নেই, কিন্তু তিনি কোনো একটা কারণে তিনি দেশে আসছেন না। কিন্তু বাংলাদেশে বিএনপির ঐতিহাসিকভাবে এবং বর্তমান সময়ে একটি রাজনৈতিক বড় শক্তি রয়েছে। সেক্ষেত্রে আমরা যেহেতু বলছি অন্তর্বর্তীকালীন সরকারটি সকল রাজনৈতিক দল, অর্থাৎ ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল এবং জনগণের অভিপ্রায়কেই মাথায় রেখে আসলে কার্যক্রম চালাচ্ছেন এবং সকলের সম্মতির ভিত্তিতেই এই সরকারটি চলছে, সেহেতু সবগুলো দলের নেতাদের সাথে এবং সবগুলো দলের সাথে তার একটি বোঝাপড়া তৈরি হবে, সেটি খুবই স্বাভাবিক। দ্বিতীয় কথা হচ্ছে, অনেকেই মনে করেন বিএনপির যে তারেক রহমান কিংবা খালেদা জিয়া যেই ধরনের জাতীয়তাবাদী চেতনা ধারণ করেন, অনেক মিড রেঞ্জের নেতারাই সেই ধরনের চেতনা ধারণ করেন না, এবং বাংলাদেশকে অস্থির করার ক্ষেত্রে বিএনপির অনেক ধরনের মিড লেভেলের নেতাদের অনেক ভূমিকা রয়েছে। আমার মনে হয় ডক্টর ইউনূসের সাথে যদি তারেক রহমানের সরাসরি এই সম্পর্কটি বা যোগাযোগটি তৈরি হয় কিংবা আলাপ আলোচনায় দ্বিপাক্ষিকভাবে সংকটগুলো এবং সম্ভাবনাগুলো উঠে আসে, তাহলে বাংলাদেশ রাষ্ট্রের জন্য বিএনপির পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে যেই ধরনের অসন্তোষগুলো রয়েছে সেগুলো আরেকটু কাছাকাছি চলে আসা সম্ভব। তৃতীয়ত আমার কাছে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে বাংলাদেশের এই মুহূর্তে বহির্বিশ্বের যে ধরনের চাপ কিংবা আসলে ষড়যন্ত্র এবং ভিতরে আমাদের রাজনৈতিক ফ্যাসিবাদী যে রাজনৈতিক শক্তি রয়েছে তাদের যে ষড়যন্ত্র, সেটি মোকাবেলার ক্ষেত্রে সরকার এবং সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সম্পর্ক তৈরি করা প্রয়োজন, সেই সম্পর্কের ক্ষেত্রেও তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের যে বৈঠক সেটিকে আমরা ইতিবাচক মনে করি, এবং এই সম্পর্কটি স্থাপনের ক্ষেত্রে এই বৈঠকটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।